আলু নন্দীগ্রামের মধ্যে আমরা জামাতকেই এগিয়ে দেখতেছি। তার প্রচার প্রচারণা কথাবার্তা জনসংযোগের মধ্যে দিয়ে যেটুকুন আমরা পাচ্ছি তাতে মোস্তফা ফয়সাল পারভেজই এগিয়ে আছে। যে সৎ ব্যক্তি, যে ভালো ব্যক্তি হবে, আমাদের কাছে ভালো মনে হবে, এ ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেবো। অবশ্যই সৎ ব্যক্তি, যে যে দেশের মঙ্গলে কাজ করবে, যে মানুষকে নিয়ে কাজ করবে, এমন অবশ্যই চাই। জনগণের সকল অধিকার সে যাতে পূরণ করতে পারে। আমার এলাকা দাঁড়িপাল্লায় দেখতে চাচ্ছি, দাঁড়িপাল্লার সমর্থন। এলাকা ব্যক্তি একই কথাই বলবো যে সবাই দাঁড়িপাল্লাত ভোট দেন। বগুড়া ৭ আসনের কোন এই কাহানুনন্দী গ্রামে ওই বিএনপির সাথে কোনো দল কন্টেস্ট করার মতন নাই, এই যাবৎ দেখিওনি। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026, জাতীয় সংসদীয় আসন 39, বগুড়া 4 কাহালুর নন্দীগ্রামের ভোটের ভাবনা নিয়ে কাহালুর নন্দীগ্রামের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদন ভোটের পেঁচালি নিয়ে আমরা আসছি আপনাদের সামনে। অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখার জন্য চোখ রাখুন বিজ্ঞাপন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমার এলাকায় বর্তমানে আমরা কাহালু নন্দীগ্রামের মধ্যে আমরা জামাতকেই এগিয়ে দেখতেছি। তার প্রচার প্রচারণা কথাবার্তা জনসংযোগের মধ্যে দিয়ে যেটুকুন আমরা পাচ্ছি তাতে মোস্তফা ফয়সাল পারভেজই এগিয়ে আছে। বিএনপির প্রচারণা তো আছে, বিএনপির প্রচারণা ওরা যেভাবে করতেছে তার কোনো অংশেই এরা আগাতে পারতেছে না আর কি। জামাতের সাথে আগাতে পারতেছে না, ওরা তো কারোর সাথে গণসংযোগ করতেইছে না। কোথায় করতেছে দেখান আপনি, কোথায় করতেছে? মিডিয়াতে দেখা যায়, সেটা হয়তো বিচ্ছিন্নভাবে মিডিয়াতে অনেক কিছুই দেখা যায়, কিন্তু সবই তো সেটা সঠিক নয়। মিডিয়ার ব্যাপারটা তো আমরা দেখতেছি 60%ই মানে ভুয়া। আগামী নির্বাচনে সৎ যোগ্য ব্যক্তিকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই এবং তারা যাতে জয়লাভ করে সে বিষয়ে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব যাতে সৎযোগ্য ব্যক্তি আমাদের দিকে। আমরা দেখবো প্রার্থী ভালো যাক পাবো তাকে আমরা ভোট দেবো। যে সৎ ব্যক্তি, যে ভালো ব্যক্তি হবে, আমাদের কাছে ভালো মনে হবে, এ ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেবো। আমাদের দেশের ভালোর জন্য, আমাদের এলাকার ভালোর জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দেবো। এমপি প্রার্থী হিসেবে কেমন ব্যক্তিকে চান? অবশ্যই সৎ ব্যক্তি, যে যে দেশের মঙ্গলে কাজ করবে, যে মানুষকে নিয়ে কাজ করবে, এমন অবশ্যই চাই। অবশ্যই সবারই চাওয়া। হ্যাঁ, এটা সবারই চাওয়া। এমন তা তো সবারই, কেউ তো চাবে না যে আমার এমপি দুর্নীতি করুক বা চাঁদাবাজি করুক বা মানুষের উপর জুলুম করুক, এমন তো কেউ চাবে না। তাই আমারও সে তেমনই চাওয়া। জি 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 অবশ্যই নিজের উন্নয়ন, দেশের উন্নয়ন সব। যত অর্থ আসবে সমস্ত অর্থই যেন জনগণের কল্যাণের জন্য ব্যয় করে, নিজের পকেটে যেন না উঠেন। হ্যাঁ, অবশ্যই। জি জি যিনি যোগ্য তাকে ভোট দিতে চাই, যিনি যোগ্য সৎ তাকে ভোট দিতে চাই। আপনি একজন ভোটার, সে হিসেবে যিনি এমপি পদপ্রার্থী আপনার কাছে ভোট চাইবে, তার কাছে কি এলাকার পক্ষ থেকে আপনার কাছে চাওয়া আছে? তার কাছে একটাই চাওয়া, জনগণের সকল অধিকার সে যাতে পূরণ করতে পারে। মানে জনগণ যে যে অধিকার পাওয়ার যোগ্য সে অধিকার, হ্যাঁ, জনগণকে দেওয়ার জন্য কাজ করেন, চেষ্টা করেন নাকি? হ্যাঁ, যাতে দুর্নীতি না হয়, অনিয়ম না হয়, হ্যাঁ, চাঁদাবাজি না হয়, জনগণ যেন দুর্নীতি অনিয়ম ছাড়াই যেন ন্যায্য মূল্যে সঠিক সেবাটা পায় নাকি? হ্যাঁ, সেবাটা সঠিকভাবে পায়। চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, সকল সেবাই তারা যেতে পায়, সকল সেবাই যেন পায়, এটাই আপনার চাওয়া? এটাই আমার চাওয়া। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচনই হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মানে সর্বোচ্চ মন মানসিকতা তৈরি করে নির্বাচন নিয়ে আসে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ নির্বাচন সাকসেস হওয়া যাবে। আপনার এলাকায় কেমন ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমার এলাকা দাঁড়িপাল্লায় দেখতে চাচ্ছি। আপনি একজন ভোটার হিসেবে দাঁড়িপাল্লার সমর্থন এবং একজন ভোটার হিসেবে আগামী দিনে এমপি হবে, তার প্রতি এলাকার পক্ষ থেকে কিছু চাওয়ার বা বলার আছে নাকি আপনার? না, এলাকা ব্যক্তি একই কথাই বলবো যে সবাই দাঁড়িপাল্লাত ভোট দেন। কিন্তু এমপির কাছে কিছু চাওয়া নাই এলাকার পক্ষ থেকে? না, তাই তো ক্ষমতা পাওয়ার পরে চাওয়ার, ক্ষমতা না পাতে তো চালিয়ে দিবি না। আগে তার কাছে চাবেন না, টাকাকে দেওয়া লাগবে। এখানে কাহালু নন্দী গ্রাম, এই বগুড়া ৭ আসনের কোন এই কাহালু নন্দী গ্রামে ওই বিএনপির সাথে কোনো দল কন্টেস্ট করার মতন নাই, এই যাবৎ দেখিওনি। আর আমার বয়স হলো এখন চলছে 51 বছর, বিএনপির সাথে কোনো দল কন্টেস্ট করার মতন আমার বয়স দেখি না।
কিন্তু এবার যে জামাত জামাতের কোনো নাম গন্ধই নেই। শক্তিশালী প্রার্থী, জামাত হচ্ছে কিছু কিছু ভোট দেখা যাচ্ছে সেন্টারে, কিছু একটা ভোট হাতে উন্নত হবে, বাড়বি, তাই এমপি করতে পারবি না। এমপি বিএমপি হবে। বিএমপি কানাগো দিল বিএমপি, কলার গাছও তুল দিয়ে তৈরি, তাও বিএমপি। জামাতের কিছু কিছু জায়গায় ভোট আনা বাড়বি, ওই ভোটে এমপি হতে পারবি না। বিএমপি থেকে যিনি যায় তিনি যাই দেখ কলার গাছও যদি যায় তাও বিএমপি হইবে। আমি মোটরে ড্রাইভারি করি, সব জায়গায় ঘুরি, আমাদের বাড়ি বগুড়াত, আমাকে সবাই 2-100 দেখে না, সেখানে যায় সেখানে গালিগালি করে আমাকে বগুড়ার লোক বেঈমান গাদ্দার এইভাবে কথা বলে। তা আমরা কোনো জায়গায় যা আমরা মুখ কেন বলে বগুড়ার লোক? আচ্ছা বগুড়ার লোকেরা এই জিয়ের বাড়ি বগুড়া, ধানের শীষ, তাই মধ্যে আবার কেউ কয় নৌকো, কেউ আবার কয় দাড়ি বললা, তাহলে এই জন্য আমরা বাইরে যায় কোনো দাম পাই না। কিন্তু বিগত সময় দেখছি এই বগুড়া থেকে আসলে বিএনপির এমপি হতেই পারে না, হয়েছে অন্য দলের, হ্যাঁ আওয়ামী লীগ বা অন্য দলের হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো আমাকে যেখানে যায় সেখানে বলে বেঈমান, আর আপনার জন্য কেন আমার বেঈমান হয়ে যায়। আমরা তো সব জায়গায় যাই, ঢাকা, চিড়িয়াখানা, কক্সবাজার, সিলেট, আমাকে কোন কেউ মূল্যায়ন করে না। এই জন্য এই কারণে এই বেঈমানের জন্য করে জিয়ের বাড়ি বগুড়া, আমার বাড়ি বগুড়া। আচ্ছা, কাহালু তো বিএনপির এমপি ছিলেন তাই না? হ্যাঁ তার উন্নয়নমূলক তো অনেক কাজ আছে তাই না? হ্যাঁ, দু একটা কাজের নাম বলতে পারবেন? আমি তো করলাম ড্রাইভারি করে, আমি অত দূর করলেন, আমি তো করলাম ড্রাইভারি করে, আমি অত দূর করলেন, আমি তো করলাম ড্রাইভারি করে, আমি অত দূর করলেন বলতে পারবেন না? না, অত ড্রাইভারি বলতে পারবো না, না অত ড্রাইভারি বলতে পারবো না, না অত ড্রাইভারি বলতে পারবো না। যে সাবেক এমপি মোশাররফ হোসেন বিএনপি সাবেক এমপি ধানের শীষ আগামী মোটামুটি না 10 জনই করে, মোটামুটি ভালো, ব্যক্তিরাও ভালো, লোকও ভালো। কিন্তু উন্নয়ন কি কি করছে সেটা আপনি না অত আমি করতে পারবো না, না অত আমি করতে পারবো না, না অত আমি করতে পারবো না।